হোয়াইট প্লেস ডে ওয়ানের ট্রেলার বেরিয়েছে, অ্যাকচুয়ালি এটা সেকেন্ড ট্রেলার বেরিয়েছে। এর আগে মানে 2-3 মাস আগে ফার্স্ট ট্রেলারটা বেরিয়েছিল। এই কোয়াইট প্লেস হচ্ছে এই মানে কোয়াইট প্লেস ফ্র্যাঞ্চাইজির 3 নম্বর পার্ট, বাট স্টোরি হিসাবে এটা প্রিকুয়াল। তো যত ফ্র্যাঞ্চাইজি আছে আমার একটা মানে ফেভারিট ফ্র্যাঞ্চাইজির মধ্যে এই ফ্র্যাঞ্চাইজিটা পড়ে, যেটার নাম হচ্ছে কোয়াইট প্লেস। আর এই 3 নম্বর পার্ট যেটা বেরোচ্ছে সেটার নাম হচ্ছে কোয়াইট প্লেস ডে ওয়ান। তো সেটার ট্রেলারটা গতকালই সেটা মানে কালকে সেটা ড্রপ হয়েছে। তো আমি এখনও ট্রেলারটা দেখিনি। আর এটা সেকেন্ড ট্রেলার, আর মুভি রিলিজ হতে এখনও 1.5 মাস বাকি আছে। তো মোস্ট প্রবলি এরপরে আরও একটা ট্রেলার বেরোবে, সাধারণত 3টে করে ট্রেলার বেরোবে। আর তার আগে একটা টিজার বেরিয়েছিল, সেটা অনেক দিন আগে, 6 মাস আগে টিজারটা বেরিয়েছিল। আর তেমন কোনো অফিসিয়াল পোস্টার ভালো বেরোয়নি। অ্যাকচুয়ালি কোয়াইট প্লেসের কোনো পোস্টার আমি ভালো তেমন পাইনি, মানে এটা অফিসিয়ালি বলছে, অফিসিয়ালি কোনো পোস্টার তেমন ওরা রিলিজ করে না, বাট কেন সেটা আমার কোনো আইডিয়া নেই। তো যাই হোক, ট্রেলারটা দেখি, তারপরে এর ব্যাপারে কথা বলবো। আপনাদের মধ্যে অনেকে হয়তো এই কোয়াইট প্লেসের নাম শুনেছেন, বা অনেকে হয়তো ম্যাক্সিমাম লোকে হয়তো কোয়াইট প্লেসের নাম হয়তো শোনেননি, বাট তাদের জন্য আমি এটা রিকমেন্ড করবো। তো আগে ট্রেলারটা দেখি, তারপর এই ব্যাপারে কথা বলছি। ট্রেলারটা টোটাল 2 মিনিটে 20 সেকেন্ড সামথিং এরকম করেছে, তো একবার দেখে নিই। ফার্স্ট ট্রেলারও এই সিনটা ছিল, শুরুর দিকে যে সিনটা দেখে। You can't have a cat in here. It's a service cat. এই সিনগুলো ফার্স্ট ট্রেলারও ছিল। মানে চেঞ্জ কি করেছে তাহলে নতুন? এক একটা সিন জাস্ট মানে এক্সপ্যান্ড করেছে, বাকি অলমোস্ট ফার্স্ট ট্রেলারের মতোই সেম। Shelter in place. Awaiting further instruction. We can help each other. We have to get out of the city. আচ্ছা, এইভাবে পুরো ইউএসএ চলে যাচ্ছে 20 জুন। এখনো রিলিজ ডেট দেয়নি, আশা করবো এতে দিয়ে দেবে সেকেন্ড ট্রেলার। এডিটিং We ভালো stay হয়েছে, here, we die. আর ব্যাকগ্রাউন্ড মিউজিকও I have a plan. It's the end of days. No more people. No more New York. No more nothing. এরকম সিনগুলো দেখতেই এটা এরকম ফার্স্ট পার্টও রিলিজ ডেট দেবে না? হ্যাঁ, ওই 28শে জুন হবে। ট্রেলারটা ভালোই করেছে, মানে ফার্স্ট ট্রেলারও মানে যতটা মানে ক্যারেক্টারগুলোকে দেখিয়েছিল আর যেইভাবে স্টোরিটাকে মানে জাস্ট মানে বোঝানোর চেষ্টা করেছে, আর সে সেকেন্ড পার্টে মানে যেটা সেকেন্ড ট্রেলার সেখানেও পুরো এক্স্যাক্টলি ওরকমই করেছে। আর বেশ ভালোই, ঠিক আমার তো ভালোই লাগলো। তবে যারা মানে কোয়াইট প্লেস দেখেনি তাদের জন্য জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিই। এই কোয়াইট প্লেসের ফার্স্ট পার্ট বেরিয়েছিল 2018 সালে, আর সেকেন্ড পার্ট যেটা মানে কোয়াইট প্লেসের মানে সেকেন্ড পার্ট বেরিয়েছিল 2020 সালে। তবে স্টোরি হিসাবে এই এখন যেটা বেরোবে 28শে জুন, সেটা হচ্ছে মানে আগের পার্ট মানে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের প্রিকুয়াল, ওই জন্য এটা ডে ওয়ান নাম দিয়েছে। আর ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের যে দুটোর যে মানে স্টোরি লিঙ্ক, সেই স্টোরি লিঙ্কে সেকেন্ড পার্ট কিন্তু ফার্স্ট পার্টের প্রিকুয়াল, মানে মানে সেকেন্ড পার্টটা স্টোরি হিসাবে আগে, তারপর হচ্ছে ফার্স্ট পার্ট, আর এইটা যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে আগের দুটোরও আগে। তো মানে কী করে ইউএসএকে পুরো মানে ইউএসএ কীভাবে কোলাপস হয়েছে এই মনস্টারদের জন্য, সেগুলোই এখানে দেখাবে। আর তাছাড়া অ্যাক্টাররা খুবই মানে ভালো ভালো অ্যাক্টার আছে। জোসেফ কুইন রয়েছে, যাকে আমরা অলরেডি স্ট্রেঞ্জার থিংসে দেখেছি। তো মানে অনেক ফ্যান ফলোয়িং আছে কোয়াইট প্লেসে।
তো অলরেডি হাইপ ক্রিয়েট হয়ে আছে। আর এবার আরেকটা যেটা ট্রেলার বেরোবে সেটার জন্য কবে বেরোবে জানি না, তবে আমার যেটা মনে হয় মুভিটা রিলিজ হচ্ছে 28শে জুন, তার ঠিক 7 দিন বা 10 দিন আগেই হয়তো থার্ড ট্রেলারটা ফাইনাল ট্রেলারটা বেরোবে। ঠিক আছে, তাহলে ট্রেলারটা আমারও ভালো লাগলো, আর আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।